তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তোমার দিকে চোখে পড়ে সৃষ্টির ছবি, সৃষ্টির ছবি। আমরা সেই নবীর উম্মত হতে পেরে, আমরা সেই নবীর উম্মত। যাহার দিকে সব নবীরা রইবে তাকিয়ে, আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, এই আমি ধন্য গো। আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। খয়বারের দুর্গ এই ইহুদিরা এত মজবুত ভাবে তারা বেড়ে দিয়েছে, কিন্তু মাওলা আলী শের খুদা যখন পড়লেন না দে আলিয়ান মাজহারাল আজাইব তাজিদহু আউনাল লাকা ফিন নওয়াইব কুল্লা হাম্মিন ওয়া গাম্মিন ওয়া বালাইন ওয়া ওয়াবাইন সায়ানজালি বিআসমাতিকা ইয়া আল্লাহ বিনবুওয়াতিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিওলায়াতিকা ইয়া আলী ইয়া আলী ইয়া আলী বলার সাথে সাথে মাওলা আলীর এই নূরানি হাত মুবারকে যখন ওই খয়বারের দুর্গের দরজা ধরলো, সেই দরজাটা খুলে গেল। পরবর্তীতে 40 জন সাহাবায়ে কেরাম তাদের দুই হাত লাগিয়ে এই খয়বারের দুর্গের দরজাটা আবার লাগাতে হয়েছে। কি শক্তি চলে এসেছে। এই খয়বার থেকে আসার সময় যায়নাব বিনতে হারেসা একজন মেয়ে নবীজিকে দাওয়াত করলো, নবী গো আমি আপনার জন্য কিছু মাংস রান্না করেছি, আপনি একটু আমার ঘরের মধ্যে মেহমানদারি করেন। কারণ মেহমানদারি, মেহমানকে দাওয়াত দেওয়া, মেহমানকে খাওয়ানো, এটা নবীজির সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, সাথে গেলেন বিশর বিন বারা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবী সাহাবী। দুজনেই বসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, এই খাবারগুলি দিলেন। কিন্তু এই যায়নাব বিনতে হারেসা এই মেয়েটা সেই ইহুদি ছিল, যার কারণে সে এই খাবারের মধ্যে বিষ মিশ্রিত করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এগুলা পেশ করলেন। আল্লাহর মাহবুব নবী রাহমাতুল লিল আলামিন খেতে লাগলেন, আর পাশে যে সাহাবী হযরতে বারা বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা উনিও খাচ্ছেন। কিছুক্ষণ পর সেই মাংস থেকে আওয়াজ হলো, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম, আল্লাহর দোহাই লাগে, আপনি, আমি মাংস বলছি, আপনি আর খাবেন না, কারণ আমি মাংসের মধ্যে বিষ মিশ্রিত। আল্লাহু আকবার বলেন। মাংস নবী চিনেছে, কিন্তু কট্টর কাফের মক্কার নাজিদিরা, সেই সকল বাতিলরা নবী চিনতে ভুল করেছে। ঠিক কিনা বলেন? নাউজুবিল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার রেখে দিলেন, কিন্তু পাশে যে বারা বিন বিশর উনি সাথে সাথে শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু হয় নাই, কারণ ওই মহিলাকে ধরে আনলো। কি কারণটা কি? বলছেন, আমি চেয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চেয়েছি যে আপনি কি একজন ফেরেশতা, আপনি কি একজন সত্যিকার নবী নাকি কোন একজন জাদুকর? নাউজুবিল্লাহ বলেন। আপনি যদি নবী হন, এই বিষ মিশ্রিত খাবার আপনার কোনো ক্ষতি করবে না, কিন্তু আপনি যদি সাধারণ মানুষ হন, আমি চেয়েছি মানুষকে যাতে আপনার কাছ থেকে মুক্তি দিতে পারি। নাউজুবিল্লাহ বলেন। পরবর্তীতে এই মসজিদে নববী শরীফের আদালতের মধ্যে এই মহিলার বিচার হলো, তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হলো যে তুমি রাসূলুল্লাহর সাথে বিয়াদবি করেছো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীকে কতল করেছো, কিসাস নিয়েছে। ইসলামী রাষ্ট্রের মধ্যে একজনকে কতল করলে আরেকজনকে এই মৃত্যুদণ্ড, ইসলামী রাষ্ট্রের কানুন। আর কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এই বিষ কোনো কিছু করে নাই, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই
বিষ মিশ্রিত খাবার খাওয়ার পরেও নবীজির কিচ্ছু হয় নাই। কারণ আল্লাহ যে বলেছেন, ওয়াদা দিয়েছেন, নবী গো আমি আপনাকে মানুষের অনিষ্ঠা থেকে আমি সেভ করব। কেউ আপনাকে মেরে ফেলতে চাইলেও আপনাকে মারতে পারবে না, কারণ আপনাকে সংরক্ষণ করার মালিক আমি আল্লাহ। আর একটু বড় করে বলেন। সেই দিন তাহলে 12 বিন বিশিদ উনি ইন্তেকাল করেছেন, কিন্তু নবীর কিছু হয় নাই। কিন্তু আল্লাহর মাহবুব নবী যেই সময় ইন্তেকাল হচ্ছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, এই আয়েশা আমি বড় কষ্ট পাচ্ছি। ওই যে খয়বারের সময় আমাকে যে বিষ মিশ্রিত খাবার খাওয়াইছিল, এই বিষের ক্রিয়া, এই বিষের প্রভাব আমাকে তিলে তিলে ছিন্ন ভিন্ন করছে, আমার রগগুলিকে ছিঁড়ে ফেলছে এই বিষাক্ত ক্রিয়া। তাহলে বোঝা গেল নবীও শহীদ, ঠিক কিনা বলেন? নবীও চাইলে সেদিন শহীদের মর্যাদা পেয়েছে, কিন্তু আল্লাহ হেফাজত করেছেন, কিন্তু মার্তাবা পেয়েছে শহীদ। তো আল্লাহ বলছেন শহীদকে তোমরা মৃত বলো না। সুবহানাল্লাহ বলেন। নবী জিন্দা নাকি মুর্দা? কথা বলেন। ইমাম আলা হযরত আসিমুল বরকত মুজাদ্দিদিন ও মিল্লাত পরওয়ানায়ে শামঈ রিসালাত হামিয়ে সুন্নাত কাতিঈ নজদিয়ত रहबारे शरीयत आलिमे तरीकत बायत खैर बरकत इमाम अहमद रजा खान फाजिले बरनी रहमतुल्लाह अलैह या रसूलुल्लाह या हबीबल्लाह आमी अहमद रजा जे हायात आमी पेয়েছি আল্লাহর নবীর বদৌলতে। আল্লাহ আমাকে প্রায় 55 প্রকার ইলম দিয়েছেন। আমি প্রায় 1500 কিতাব লিখেছি, আমি অনেকগুলি কিতাব লিখেছি। আপনি নবী হায়াতুন নবী, আপনি নবী জিন্দা নবী। এই নবী আমার আকীদা, আপনি নবী রওজা মুবারকের সশরীরে জিন্দা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি আলা হযরত আপনি নবীর দিদারে এসেছি। নবী গো, এই আহমদ রেজার কলিজা এটাকে দুভাগ করলে একভাবে এক ভাগের মধ্যে আল্লাহর নাম আর এক ভাগে নবী মুস্তাফার নাম। এই আশকের জ্বালাই আমার কলিজা জ্বলে পুড়ে চারকার হয়ে যাচ্ছে। এ নবী ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু দেখা দেন। ওনার সাথে আরো কয়েকজন গেলেন, এরা সবাই মসজিদে নববী শরীফে অবস্থান করছেন। একে অপরকে বলছেন, ইমাম আলা হযরতকে বলছেন, বলেন চলেন আমরা কিছুক্ষণ খাবার খেয়ে আসি। বললেন আল্লাহর কসম, যতক্ষণ নবী দেখব না ততক্ষণ মুখের মধ্যে খাবার দিব না। আর একটু বড় করে বলেন না। এভাবে কয়েকদিন চলে, এভাবে এরা 4 জন চলে গেল খাবার খাওয়ার জন্য। ইমাম আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি একদিন অতিবাহিত করলো, কিন্তু নবীর দেখা পেল না। দ্বিতীয় দিন আবার অনুরূপ আল্লাহর নবী অপেক্ষায় আবারও বসে রইলেন। এভাবে তৃতীয় দিন বসে রইলেন, কিন্তু নবীর দেখা পাই না। কত বড় আশিক রাসূল, এবার কলম ধরলেন। ওসুমে লালাজারে পিরতে হ্যাঁ তেরে দিন এ বহার পিরতে হ্যাঁ। সুবহানাল্লাহ। আহমদ রেজা, তোমার চোখের বসন্ত, তোমার কপাল কখন খুলবে? তোমার সেই বসন্তকাল কখন আসবে? তুমি নবীর দেখা কখন পাবে? এভাবে নবীর শান লিখছে। এ আহমদ রেজা, এই দরবার থেকে যে খালি হাতে ফিরে যায় সেই চতুর্দিকে লাঞ্ছিত হয়ে যায়। जो तेरे दर से यार पीरते गए। सुबहानाल्लाह। আপনি নবীর দরবার থেকে যারা খালি হাতে ফিরে চলে যাবে, जो तेरे दर से यार पीरते गए दर बदर यूं ही खार फिरते हैं। नबी गो, আপনি নবী আমাকে দেখা না দিলে, আমি যদি এই দরবার থেকে খালি হাতে ফিরে যাই, আমি চতুর্দিকে লাঞ্ছিত হব।
এভাবে 3 দিন অপেক্ষা করার পর এবার বলছেন তুঝসে কুত্তে হাজার ফিরতে हैं এ আহমদ রাজা তুমি নিজেকে নবীর গোলাম বলছো कोई क्यों पूछे तेरी बात रजा तुझसे कुत्ते हजार फिरते हैं তোমার মতো কত ইশকে রাসূলের কুকুর এর আশেপাশে ঘোরাঘুরি করছে তোমার মতো আহমদ রেজার খবর নেওয়ার এরকম কেউ আছে সুবহানাল্লাহ বলেন এই কথা বলতে দেরি নেই ইমাম আলা হযরত নিজেকে কুকুরের সাথে তুলনা করেছেন কারণ বলছেন এমন কিছু চতুষ্পদ জন্তু আছে যারা কথা বলতে পারে না যাদেরকে আল্লাহ আকল দেয় নাই এরা ভালো মন্দ বুঝে না এরা কথা বলার শক্তি রাখে না হাইওয়ানে না থাক কিন্তু এরা চতুষ্পদ জন্তু কুকুর সবচেয়ে একটা নিকৃষ্ট প্রাণীর সাথে আমি আহমদ রাজা নিজেকে তুলনা করেছি কি জন্য জানো কারণ কতগুলি হাত আছে পা আছে চোখ আছে ব্রেইন আছে কোরআন পড়ে হাদিস পড়ে এরপরেও সেই হাত দিয়ে নবীর শানে বিয়াদবি করছে কিন্তু এই কুকুরের আকল নেই কথা বলার শক্তি নেই কিন্তু তার কখনো চালচলন নবীর বিপক্ষে চাই নাই নবীর বিরুদ্ধে সেই এই পর্যন্ত কিছু বলে নাই নবীর শানে বিয়াদবি করে নাই সেজন্য আমি আহমদ রাজা নিজেকে কুকুরের সাথে তুলনা করেছি এই কথা বলতে দেরি নেই মুস্তাফা হাত বের করে দিয়েছে ইমাম আহমদ রেজা আসো আসো আমি নবীকে বুকে নিয়ে তোমার কলিজাকে একটু তুমি ঠান্ডা করো আর দেখার সাথে সাথে বলে দিলেন তো জিন্দাগে ওয়াল্লাহ আল্লাহর কসম আপনি নবী জিন্দা তো জিন্দাগে ওয়াল্লাহ তো জিন্দাগে ওয়াল্লাহ मेरे चश्मे आलम से छुप जाने वाले আল্লাহর কসম আপনি নবী জিন্দা আল্লাহর নবী আল্লাহর কসম আপনি নবী জিন্দা আমার চোখে আবরণ পড়ে গেছে সেজন্য আমি দেখি নাই নবীকে এতদিন কেন দেখা দেন নাই আমি আজকে তো এতদিন পর্যন্ত হাজারি করছি কেন দেখা দেন নাই বলছেন আমি যদি তোমাকে দেখা দিয়ে দিতাম তুমি তো এই ইশক মোহাব্বত প্রকাশ করতে না আর আমি নবীও খুশি হতাম না সেজন্য তোমার প্রেম তোমার ধৈর্য পরীক্ষা করে আমি আহমদ রেজার এই নবীর প্রেম দেখে দেখে আমি মুগ্ধ হচ্ছি সুবহানাল্লাহ আর একটু বড় করে বলেন ইমামে বুখারী নাম শুনেছেন রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি কিছুদিন আগে আল্লাহর ঘর খানে কাবায় যখন গিয়েছিলাম এখানে একটা ইমাম বুখারী মসজিদ আছে মদিনা শরীফের একেবারে পাশাপাশি আল্লাহর কসম যারা গিয়েছেন আপনারা তো দেখেছেন এখনো পর্যন্ত সেই মসজিদ দিয়ে সুগন্ধ বের হচ্ছে কারণ একটাই এই মসজিদে বসে বসে ইমামে বুখারী নবীর হাদিস লিখেছেন আর একটু বড় করে বলেন না ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখলেন যে আল্লাহর নবীর শরীর মুবারক থেকে মশা মাছি তাড়াচ্ছেন এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে তৎকালীন যুগের বড় বড় যারা খাবের এই তাবির করত যারা ব্যাখ্যা বিশ্লেষণ করত এরা বলছেন ইমাম বুখারীর আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী আপনি আল্লাহর নবীর হাদিসের খেদমত করবেন সুবহানাল্লাহ অর্থাৎ এমন একটা যুগ চলছে যে এই সময় নবীর হাদিস নিয়ে মিথ্যা কথা চলছে অর্থাৎ এটা নবীর হাদিস নয় তারপরেও নবীর হাদিস বলে চালিয়ে দিচ্ছে কতগুলি দুনিয়ামুখী লোভী মানুষ নিজেদের স্বার্থ হাসিল করার জন্য এই হাদিসে নববী নবীর হাদিস বলে চালু করে দিচ্ছে অথচ নবী কখনো বলে নাই বলছেন আপনি নবীজির ওই সকল সহিহ বাণীগুলিকে একত্রিত করবেন এটাই আল্লাহর নবী আপনাকে স্বপ্নে দেখালেন আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ
ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বিভিন্ন জায়গায় মিশরে, ইয়েমেনে, ওমানে, সিরিয়ায়, মক্কায়, মদিনায়, এভাবে বিভিন্ন ইসলামিক কান্ট্রিতে যেখানে শুনেছেন নবীর একটা হাদিস ওই সাহাবীর কাছে আসছে, সেখানে চলে গেলেন আর ওখান থেকে সেই হাদিসটা এনেছেন। আনার পরে আরেক জায়গায় গেলেন হাদিস আনার জন্য, কিন্তু দেখা যাচ্ছে উনি একটা উটকে ডাকছে একটা বালতি দিয়ে, আর উট যখন ওই বালতি দেখে সামনে আসলো, যে উট মনে করেছে এখানে পানি আছে, আমার মালিক আমাকে পানি খাওয়ার জন্য রাখতেছে, আর ওই উটকে ধরতে পারছে না। উট যখন এই পানির বালতি দেখলো সেই দূরে আসছে, আর যখন কাছে আসছে তখন উটকে ধরে ফেললো। আর দেখলেন উনি ইমামে বুখারী অনেক দূর থেকে এটাকে অবজার্ভ করছেন, পর্যবেক্ষণ করছেন, দেখছেন যখন কাছে আসলো উট ধরে ফেললো, কিন্তু উট সেখানে পানি পাই নাই। অর্থাৎ এটা একটা প্রতারণা। ইমামে বুখারী বলছেন আমি অনেক দূর থেকে এসেছি, এই মানুষের কাছে নাকি একটা হাদিস আছে, আমি সেটা রিসিভ করার জন্য, কিন্তু আমি দেখতেছি সে একটা চতুষ্পদ জন্তুর সাথে সেই ধোঁকাবাজি করছে, প্রতারণা করছে। আমি তার কাছ থেকে কিভাবে হাদিস নেব যদি সেই নবীর হাদিস নিয়ে প্রতারণা করে? ইমাম বুখারী চলে গেলেন আর হাদিস নেয় নাই। যারা সেকারাবি, যাদের আদালত আছে, ন্যায় পরায়ণতা বিন্দু মাত্র একটা টাকা এদিক ওদিক করে নাই, 100টা এদিক ওদিক করে নাই, এবং যাদের মধ্যে কুওয়াতে হাফেজ আছে, যাদের মধ্যে হাদিস কওল রাসূল পাকের বাণীগুলি সংরক্ষণ জব্দ আছে, এদের কাছ থেকে এই হাদিসগুলি নিয়েছেন। উনি গোসল করেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন, নবীর দরবারে গিয়ে আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি এই হাদিসটা সংরক্ষণ করেছি, এটা কি আপনি নবীর হাদিস? আল্লাহর মাহবুব নবী রওজা মুবারক থেকে জবাব দিতেন এই ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, হ্যাঁ হ্যাঁ এই হাদিসটা আমি নবীর। তখন ইমামে বুখারী বলছেন আমি আমার সহিহ বুখারীতে এটাকে আমি জায়গা দিয়েছি। আল্লাহু আকবার বলেন। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রায় 4500 না হাদিস এই বুখারীতে আছে। বলছেন আরো লক্ষ লক্ষ হাদিস, আরো লক্ষ হাদিস আমার কাছে মুখস্থ আছে সহিহ হাদিস, যেগুলাকে আমার কিতাব বড় হয়ে যাওয়ার কারণে আমি সেখানে লিপিবদ্ধ করি নাই। আমি সেখান থেকে মাত্র রিওয়ায়াত যেগুলাকে তাকরার সহ তাকরার ছাড়া প্রায় 4500, 4500, 7500 এভাবে বিভিন্ন বর্ণনা আছে, এই হাদিসগুলিকে আমি একত্রিত করেছি। বাকি অনেকগুলি হাদিস আমার কাছে আরো সংরক্ষণ আছে। প্রত্যেকটা হাদিস আমি লেখার সময়, আমি রিসিভ করার সময় নবীর কাছে সাক্ষাৎ করেছি, নবীর রওজা মুবারক থেকে জবাব দিয়েছে, আর সেই জবাব শুনে আমি হাদিস সংরক্ষণ করেছি। তাহলে বলেন নবী জিন্দা নাকি মুর্দা? আর একটু বড় করে বলেন। একজন বেদুইন আসলেন, মাওলা আলী শেরে খুদা পাশে বসা। এমন সময় বেদুইন রাখাল মাঠে কাজ করতো, ভালোভাবে কাজ ভাষা জানতো না। আল্লাহর নবী ইন্তেকাল হলো মাত্র 2-3 দিন। এমন সময় উনি বললেন আমি দেখতে পাচ্ছি মাওলা আলী বয়ান দিচ্ছেন, আমি দেখতে পাচ্ছি ওই বেদুইন এই আল্লাহর নবীর রওজা মুবারকের পাশে আসলো। এই মুহাম্মদ বাসা নদাই তুজেরি কেন সুন্দর করি এর নদাই তুজেরি সম্মান করি নদাই তুজেরি এনে, কিন্তু অন্তরে মুহাব্বত আছে, আকীদা ঠিক। অনেক মানুষ এরকম আছে আলেম ওলামাদেরকে ভালোভাবে ব্যবহার করতে পারে না, কিন্তু অন্তরে মুহাব্বত পরিপূর্ণ, ঠিক কিনা বলেন? এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি কোরআনে পাকের ওই আয়াতটা পড়েছি এবং মানি। কোন আয়াত? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ আন্নাহুম মিওয়ালাউ আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। সুবহানাল্লাহ। কেউ যদি নিজের নফসের উপর জুলুম করে আপনি নবীর কাছে যায়, আল্লাহর কাছে তওবা করে আপনি নবী যদি তার পক্ষে সুপারিশ করেন, আমি আল্লাহ তার তওবাকে কবুল করব এবং মাফ করে দেব।
ঘোষণা কার? এই বেদুইন বলছে আমি এই আয়াতটা পড়েছি এবং মানি। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ইন্তেকাল করেছেন, আমি নিজের নফসের উপর জুলুম করে আপনি নবীর কাছে, সেই নবীর উম্মত আমরা হয়েছি, খুশি না বেজার? আর একটু বড় করে বলেন।